একই সাথে মাঠে নামবেন এবং একই সাথে আপনাদের বাহিনীকে সংস্কার করবেন। এখানে কোনো ধরনের আমরা নয়ছল বরদাস্ত করবো না। আমরা আপনাদেরকে পর্যবেক্ষণে রাখবো যে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন। যদি আপনারা দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা না নেন তাহলে ছাত্ররা কিন্তু কম না, আমরা পুলিশের দায়িত্ব পালন করবো। সকল থানায় আমরা ছাত্র প্রতিনিধি দিয়ে সেই থানা পরিচালনা করবো। হয়তো শুধু কোর্টে দিতে পারবো না, কিন্তু আমাদেরও রাখার জন্য ভালো জায়গা আছে। এটা ছাত্র জনতার সরকার, আপনাদের ছাত্র জনতাকে নিয়েই কাজ করতে হবে। অন্য কোনো দলীয় কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গ তাদের লেজুর ভিত্তি করার মাধ্যমে আপনারা এতদিন যা করে আসছেন এইটা করতে পারবেন না। এটা যদি করা হয় তাহলে আপনারা ছাত্র জনতাকে পাশে পাবেন না, আর ছাত্র জনতাকে পাশে না পেলে আপনারা কোনোদিনও সামনে আগাইতে পারবেন না। এক সময় পুলিশকে বলা হতো পুলিশ নাকি জনগণের বন্ধু, পুলিশ জনসাধারণের বন্ধু, কিন্তু এখন এই বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখতে পারি রক্ষক যখন ভক্ষক। বিষয়টা কেমন হয়েছে? আমাদের অপসংস্কৃতি থেকে এই পুলিশকে বেরিয়ে আসতে হবে খুব দ্রুত, তা না হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেভাবে রাস্তা থেকে যেভাবে সহায়তা করেছে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা ছাড়াও কিন্তু আমাদের যারা ভাই আছে তারা কিন্তু রাস্তায় আছে, এবং ময়লা থেকে পরিষ্কার করা থেকে যারা আছে সবকিছু থেকে কিন্তু আমাদের শিক্ষক ছাত্র সমাজ যারা আছে তারা কিন্তু কাজ করে যাচ্ছেন, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমরা অবিলম্বে আমাদের ক্যাম্পাসে আমরা ফিরতে চাই, খুব সুন্দর। আমরা চাই আমাদের খুব দ্রুত আমরা ক্যাম্পাসে ফিরি, আমরা কলম হাতে নিই, আমরা পড়াশোনায় আবার ফিরে যেতে চাই। অতীত যা হয়েছে হয়েছে, এই দল ভিত্তিক বা গোষ্ঠী ভিত্তিক পুলিশ, এই নতুন পুলিশ আর লেজুর ভিত্তিক করবে না ইনশাল্লাহ। ইনশাল্লাহ ছাত্রদের আন্দোলনে চলমান যে কোনো কালো থাবার বিরুদ্ধে আমরা থাকব। ছাত্রদের এবং যারা এই সময় আইন শৃঙ্খলা যারা ললেসনেস করতেছে, সে যে দলেরই হোক না কেন, আমরা আপনাদের সঙ্গে থেকে নির্মমভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। শান্তি ফিরিয়ে আনার জন্য যে পুলিশদের মধ্যে সিনিয়র অফিসার সহ অন্য অফিসারদের আমরা যথারীতি এনগেজমেন্ট করব, যাতে করে পুলিশ তার কার্যকরী ভূমিকা রাখতে পারে। আমি আবারও বলি যে এটা আমরা আশা করতেছি খুব শীঘ্রই হয়ে যাবে আর কি। আর একটা হচ্ছে পাবলিক বা সরকারি কলেজ বা বিশ্ববিদ্যালয়ের, যেমন স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের গ্রেপ্তার করতে যেমন পারমিশন লাগে, আমি এখনই নির্দেশ দিয়ে দিচ্ছি স্বশাসিত প্রতিষ্ঠান বা বেসরকারি বিশ্ববিদ্যালয় বা বিএল কলেজের মতো যেসব প্রতিষ্ঠান আছে, এসব শিক্ষার্থী হলে তাদের গ্রেপ্তার করতে হলে, যদি কোনো অন্যায় করে গ্রেপ্তার করতে হলে আমরা সংশ্লিষ্ট কলেজের প্রিন্সিপাল যে আছে বা প্রিন্সিপালের কাছ থেকে যে প্রদত্ত আছে তাদের সাথে আমরা ব্যবস্থা নেব।